রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে জন্ম আলোচিত গোলাম সাকলাইনের। মধ্যবিত্ত পরিবারের সন্তান গোলাম সাকলাইনের বাবা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, কিন্তু অসুস্থ। রাজশাহীতে মেসে রেখে পড়ানোর সামর্থ্য ছিল না পরিবারের। প্রতিদিন 50 কিলোমিটার সাইকেল চালিয়ে চারঘাট থেকে রাজশাহী এসে কলেজে ক্লাস করতেন সাকলাইন। বাবা মায়ের স্বপ্ন ছেলে প্রতিষ্ঠিত হয়ে হাল ধরবে সংসারের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় প্রথম হন সাকলাইন। নিজের কোচিং করার সামর্থ্য না থাকলেও ভর্তির পর একটি কোচিং সেন্টারে পড়ানো শুরু করেন। পড়ালেখার খরচ চালাতে করেন টিউশনিও। বিনামূল্যে পড়িয়েছেন দরিদ্র ছাত্রদের। ফাইনাল পরীক্ষার ফল পাওয়ার আগেই 30তম বিসিএসে আবেদন করেন সাকলাইন। বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের পরীক্ষাতেও প্রথম হন তিনি। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবেও টিকে যান। যোগ দেন সেই চাকরিতে। পোস্টিং হয় চাঁপাইনবাবগঞ্জে। সে অবস্থায় অংশ নেন 30তম বিসিএস এর ভাইবা পরীক্ষায়। প্রথম বিসিএসেই পেয়ে যান সাফল্য। যোগ দেন পুলিশে। সারদা পুলিশ একাডেমিতে বুনিয়াদী প্রশিক্ষণে মেধা আর পরিশ্রম দিয়ে যোগ্যতা প্রমাণ করে তাতে হয়েছেন প্রথম। বেস্ট প্রবেশনারি অ্যাওয়ার্ডের মাধ্যমে কর্মজীবন শুরু করে পরে পেয়েছেন বেস্ট একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড। বিভাগের সবার পরামর্শে পেশাগত দক্ষতার তাত্ত্বিক জ্ঞান বাড়িয়ে নিতেই একসময় ফের ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশ সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি নিতে। তাতেও প্রথম হন তিনি। তবে দারিদ্রতাকে জয় করে পড়াশোনা কিংবা বিসিএস সব জায়গায় সাফল্য দেখালেও নৈতিকতার মানদণ্ডে হেরে যান এক সন্তানের জনক সাকলাইন। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্ত্রী বাসায় না থাকার সুযোগে ঘরে নিয়ে আসেন পরিমণিকে। কাটান একান্ত সময়, যার প্রমাণ উঠে এসেছে পুলিশের তদন্তে। পরিমণির সঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। নৈতিকতার এমন অধপতনে সব সাফল্য ধুলায় মিশেছে সাকলাইনের। হারাতে বসেছেন সোনার হরিণ পুলিশের চাকরি। আর বাদল, RTV, ঢাকা।